বেটা তুই। আল্লাহ বলেন মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারীয়ে যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তো আর উপাস থাকার দরকার নেই, ভাতে খা, সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করবো। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি হাদিস, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার ভাতের শর্ট পড়ে গেছে এই জন্য 1 মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেন হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নাই, আর কোনো অর্জন নেই। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, 3 পিস কিনে, এমনি কয় রোজা রাখছে। কিত্তেন রোজা রাখছেন আপনি? আপনি বাতে না খাইবেন? রোজা রাখছেন কিত্তেন আপনি? কিসের রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই অর্জন। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নত তরিকায় না পড়ার কারণে, প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন, আর কিছুই অর্জন। এ পড়ছে আর কি পড়ছে? নামাজ পড়ে লাইছে 20 রাকাত নফল। 20 রাকাত তো চাচা নফল পড়লেন, সূরা কেরাতের কি দশা? তাব্বাতিয়াতে তো ভুল, কুল হুয়াল্লাহু আহাদ তো আপনি ভুল পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এইটা তো আপনি ভুল পড়েন। আপনার দোয়ায়ে কুনুত তো শুদ্ধ হয় না, আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না, আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়ালান, এরকম নামাজ 200 রাকাত পড়লে কি? হ্যাঁ, এই নামাজে 200 রাকাত পড়লে কি? কি 20 রাকাত তারাবি পড়তেন, আপনি 200 রাকাত পড়েন তারাবি? ওডেনার নামেন, ওডেনার নাম। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ, শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছুই হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না ভাইয়া, রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। এটা হাদিস। নবীজি বলছে মুমিন খোঁটা দানকারী হয় না। খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার 1 সপ্তাহ পরে বেটা এদিনও তো তোরে 10 টাকা খাবাইলাম বেটা, এতে না খাওয়ানি ভালো ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন খোঁটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না? খোঁটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদি, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন ভাইয়া ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া
কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রসুল মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি, এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে, ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই ফেলছে, সরেন মিয়া, আমি যামই হ্যাঁ নেই আপনার কি। আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওইটা বরবাদই তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিবা না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে বুক কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে, ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো, তুমি আমারে মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, উম্মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে, আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচায়। প্রিয় বন্ধু, নষ্ট হয়ে গেল কেমনে? কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল? আহা, ইহুদি নষ্ট হয়ে গেছে, তার উপযুক্ত কোনো কিতাব নাই, তাদের কাছে কিচ্ছু নাই বাবা। এজন্য ইহুদিরা বেঈমান। তুমি কেন বেঈমান হইলা? আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই, আল্লাহর কসম নাই। আমি খোলামেলা বললাম, এই যে সব তো রেকর্ড হয়। কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই, কিন্তু আমাদের কাছে তো আসমানি হুবহু কিতাব আছে। তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাপ? ইহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে, তার কাছে তো নাই কিছু। খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে। তো মুসলমানের বাচ্চা, তুমি নষ্ট হয়ে গেলা কেন? মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে, এত ছবি দেখে কেমনে, এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে? মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মারে এত বড় অপমান কেমনে করলি? না ফরমান, মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি? না ফরমান, তোর মাকে এত বড় অপমান কেমনে করলি? আহা, এই বন্ধুরা থাকবে না। এখন যারে লইয়া হাসো, মস্কারি করো, তোমার বন্ধু তোমারে খোঁচা দেয়, তুমি হাসো, হ্যাঁ, এই বাটফারে থাকতো না তোমার। তোমারে যখন ফেরেশতা লাথি দিব, তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপার, যে তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় দিছে, এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না। যে তার বিবেককে কাজে লাগায় না, দিমাগকে কাজে লাগায় না, নিজের হিসাব করে না, সে আসলেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। মনের ইচ্ছা মতো মনে যা চায়, যখন যা মন চায় তাই যে করতে থাকে, আল্লাহর কসম, কোরআন শরীফ তাকে, ওই ব্যক্তির জিন্দিগিকে কুত্তার জিন্দিগি বলছে। কোরআন শরীফের আয়াত, ওই জীবন কুত্তার জীবন, কুকুরের জীবন, যে জীবন মনের ইচ্ছা মতো চলে। আমার যা মন চাইছে, চুল, শার্ট, জামা, পোশাক, কথাবার্তা, চালচলন, উঠা বসা, সব কিছুই আমার মন মতো। এখানে আল্লাহর বিধান কি, রসুলের বিধান কি, আমার ধর্মের বিধান কি, আমার ইসলামের বিধান কি, কিচ্ছুর কোনো পরোয়া না করা, ধার না ধারা, কোনো কিছুর দিকে ভাই আমার কোনো নজর নাই। আমার নজর একটাই, আমার মনে যা চাইছে, যখন যেটা ভাল লাগছে, যখন যা মন চাইছে, যখন যার চুল ভাল লাগছে সেটা রাখলাম, যখন যেই জামাটা ভাল লাগছে সেটাই পরলাম, যখন যেই প্যান্ট ভালো লাগছে সেটাই পরলাম, যখন যা করতে মন চাইতেছে। মন চাইছে তো রাতের 3টা বাজে ঘুমাইলাম না, মন চাইছে যে দিনের 10টা বাজে উঠলাম। আল্লাহর কসম, এটা কোরআন শরীফ আল্লাহ বলছে, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা,
ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমি চেয়েছিলাম বান্দাকে আমার ওয়াহির মাধ্যমে, আমার আয়াতের মাধ্যমে, আমার দ্বীনের মাধ্যমে